আসসালামু আলাইকুম। আমি জহিরুল স্যার আজকে আবারও হাজির হয়েছি। আজকে আমরা একটা নতুন টপিক পড়ব। আর সেটি হচ্ছে ঘনমাত্রা নির্ণয়। যে কোনো দ্রবণ দেওয়া থাকলে আমরা কিভাবে ঘনমাত্রা নির্ণয় করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক। কেন? কারণ আমরা যদি দ্রাব্যতা গুণফল অঙ্ক করতে যাই, আমাদের সেখানে লাগে, আমাদের চতুর্থ অধ্যায়ের রাসায়নিক পরিবর্তন অঙ্ক করতে যাই, সেখানে লাগে, আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে লাগে। অর্থাৎ এইটা এতটাই ইম্পর্টেন্ট, এটা ব্যাখ্যার অতীত। আর যদি আমার এই পেজে বা আমার ইউটিউব চ্যানেলে কেউ এসএসসি লেভেলে থেকে থাকো, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে? তাহলে সবাই একদম মনোযোগ সহকারে আজকে ক্লাসটি করো। আশা করি তোমাদের ঘনমাত্রা নির্ণয় সম্পর্কিত সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা ক্লাসে প্রবেশ করি। দেখো, আমি এখানে প্রথমে লিখে রাখলাম ঘনমাত্রা নির্ণয়। আমাদের এরকম দেওয়া থাকে যে 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো কথাও নাই। কেন? কারণ অলরেডি আমাদের ঘনমাত্রা দেওয়া আছে। কত দেওয়া আছে? 0.1 মোলার। উচ্চারণটা কি হবে? 0.1 মোলার। উচ্চারণ কিন্তু হবে মোলার, মোলার। ঠিক আছে? কেউ কিন্তু এটাকে মিস করবো না, ভুল করবো না। উচ্চারণটা কি হবে? মোলার। তাহলে 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। ওকে, আচ্ছা। এখন এইভাবে দেওয়া থাকলে আমার কোনো কথা নাই, আমার কোনো আলোচনা নাই। দেওয়া আছে, আমরা এটা নিয়ে কাজ করব। সে যাই করতে বলে, যাই করতে বলে। ঠিক আছে? এখন কথা হলো, আমাদের এই ঘনমাত্রাটাকে বের করে অন্যান্য অঙ্কগুলো করতে হয়, অন্যান্য কাজগুলো করতে হয়। এখন আমি জাস্ট আজকে আলোচনা করব আমাদের এটা কতভাবে দেওয়া থাকতে পারে এবং সেখান থেকে আমরা এই মানগুলো কিভাবে নির্ণয় করব। ঠিক আছে বাচ্চারা? তাহলে দেখো, এখানে প্রথমে আমি 1 নম্বর দিয়ে লিখে রাখলাম, দেওয়া আছে 25°C 250 ml মিলিলিটার দেওয়া আছে 0.2 গ্রাম সোডিয়াম কার্বনেট। আমরা এই দ্রবণের ঘনমাত্রাটা নির্ণয় করব এবং সেটা মোলারিটি এককে। কোন এককে? মোলারিটি। এই যে এককটা, সেটার নাম হচ্ছে মোলারিটি একক। মোলারিটি, মোলারিটি এককে ঘনমাত্রার যে একক বা মোলারিটি, সেটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রার এককটা হচ্ছে কি? মোল পার লিটার। মোল পার লিটার বা ক্যাপিটাল এম। এর উচ্চারণটা কি বলছি একটু আগে আমি? মোলার। কি উচ্চারণ হবে? মোলার। তাহলে মোল পার লিটার যেই কথা, মোলার কি? একই কথা। ঠিক আছে বাচ্চারা? এখন আমরা যদি ভর দেওয়া থাকে তাহলে কিভাবে করবো? তাহলে 1 নম্বর টপিক যেটা বললাম সেটা হচ্ছে ভর দেওয়া থাকলে, ভর দেওয়া থাকলে আমরা কি করব? ঘনমাত্রা, ঘনমাত্রা S ইকুয়াল W ইন্টু 1000 বাই M ইন্টু ভি। এখন দেখো, এখানে তোমার W যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে গ্রামে। কত আছে? 0.2 গ্রাম। M হচ্ছে আণবিক ভরকার, সোডিয়াম কার্বনেট কত? 106। আয়তন হচ্ছে ভি, ভিটা কত এখানে? ভিটা হচ্ছে 250 মিলি লিটার। মনে রাখবা, যখন আমরা এই সূত্রটা ব্যবহার করব সেক্ষেত্রে আয়তনটা অবশ্যই কি থাকবে? মিলিলিটারে থাকবে। ঠিক আছে? তাহলে তুমি এখন মান বসাও। 0.2 ইন্টু সূত্রের 1000, এম হচ্ছে 106 ইন্টু ভি কত? ভি হচ্ছে 250, 250। তাহলে যেই মানটা হবে, এককটা কি হবে? হয় তুমি দিবা মোল পার লিটার অথবা কি দিবা? মোলার। যে কোনো একটা দিবা, আবার দুইটা দুইটা দিও না কিন্তু, যে কোনো একটা দিবা। ঠিক আছে? তাহলে যদি ভর দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে S ইকুয়াল W ইন্টু 1000 বাই M ইন্টু ভি। আমরা এই সূত্র ব্যবহার করে আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারি। স্যার, এছাড়া আর কিভাবে থাকতে পারে? চলো আমরা একটু দেখি কিভাবে থাকতে পারে। থাকতে পারে হচ্ছে তোমার এভাবে, যে আমাদের এখানে কি দিল? 250 সিএম কিউব। সিএম কিউব, একটু আলোচনা আমি তোমাদেরকে এটা নিয়ে করে আসি। সিএম কিউব, একটু আগে ছিল হচ্ছে আয়তন ভি ইকুয়াল 250 মিলিলিটার, এখন দিচ্ছে সিএম কিউব। বাচ্চারা একটু মাথায় রাখবো, 250 মিলিলিটার যে কথা, সিএম কিউব একই কথা। মিলিলিটার যে কথা, সিএম কিউবটা কিন্তু একই কথা। অর্থাৎ এগুলো আমাকে মাথায় রাখবা, বিশেষ দ্রষ্টব্য দিয়ে এগুলো একটু মাথায় রাখবা। এগুলো খুবই ইম্পর্টেন্ট তথ্য। 1 নাম্বার হচ্ছে লিটার যে কথা, মানে 1 লিটার ইকুয়াল হচ্ছে তোমার 1 ডিএম কিউব। 1 লিটার মানে হচ্ছে 1 ডিএম কিউব। ঠিক আছে?
তাই যদি কখনো তোমাকে দেওয়া হয় যে আয়তনটা হচ্ছে 5 ঘনডেসিমিটার, তার মনে রাখবা হচ্ছে 5 লিটার, 5 লিটার। যদি দেওয়া থাকে 1 ml, দ্যাট মিনস 1 cm3, তার মানে যদি থাকে এখানে 5 ml, তার মানে কি সেটা 5 cm3। ওকে বাচ্চারা, তাহলে এই হচ্ছে আমাদের টপিক। এখন এটা কিন্তু অনেকে বোঝে না, cm3টা কিন্তু ml, ঠিক আছে, cm3টা হচ্ছে ml। তবে তোমরা চাইলে কিন্তু এই লিটারকে, এই 1 লিটারকে তোমরা চাইলে কিন্তু এটাকে ঘনমিটারেও কিন্তু কনভার্ট করতে পারো, ঠিক আছে। জাস্ট এক্ষেত্রে কি করবা, এর ইনভার্স দ্বারা গুণ করে দিবা। এটা কিন্তু একটা বেসিক ক্লাস আছে আমার, হ্যাঁ, তোমরা চাইলে সেই কাজটা কিন্তু করে নিতে পারো, যে লিটার থেকে কিভাবে আমরা ঘনমিটারে কনভার্ট করি, ঠিক আছে। এটা 1000 দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। যেমন আমি একটু যদি বলে রাখি যে 22.4 লিটার, যে কথা 22.4 ইন্টু 10⁻³ m2 কিন্তু একই কথা। ওকে, এটা কিন্তু দশমিক, ঠিক আছে, 22.4। ওকে বাচ্চারা, তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবা। আচ্ছা, আর হচ্ছে কি দেওয়া আছে এখানে, দেওয়া হচ্ছে 1.5%। পার্সেন্ট মানে কি, শতকরা এককে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি বিষয়টা কি আসলো, শতকরায় দেওয়া থাকলে, শতকরায় দেওয়া থাকলে থাকলে এক্ষেত্রে তোমার মনে রাখবা ঘনমাত্রা ইকুয়াল, সূত্রটা হচ্ছে শতকরা পরিমাণ ইন্টু 10 বাই হচ্ছে আণবিক ভর। সূত্র কত আছে বলে এখানে 1.5, সূত্রের 10, আণবিক ভর তো কত 106, একটা কি হবে মোলার, যত আসবে এত মোলার, এটা হচ্ছে আনসার। আমরা ঘনমাত্রাটা বের করে তারপরে আমাদের যে কাজ করতে বলবো আমরা সেই কাজটা করব, ঠিক আছে। আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত। তাহলে আমরা দুইটা অংশ করলাম, একটা হচ্ছে যদি ভর দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব, আর একটা শিখলাম যদি আমাদের শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে বাচ্চারা। এইবার আমরা আসি 3 নাম্বার আমাদের কি দেওয়া আছে। আমরা একটু এটাকে একটু মুছে দেই। দেখো আমাদের এখন এখানে কি আছে, 25°C তাপমাত্রা, 300 ml, আয়তন দেওয়া আছে, বাট দেওয়া আছে 0.1 মোল। অর্থাৎ আমাদের মোল সংখ্যা দেওয়া থাকলে, মোল সংখ্যা দেওয়া থাকলে এই ক্ষেত্রে তোমার ঘনমাত্রা ইকুয়াল মোল সংখ্যা বাই আয়তন। তবে খেয়াল রাখতে হবে আয়তনে কি নিতে হবে, এই ক্ষেত্রে লিটারে নিতে হবে। কারণ কি, কারণ মোল সংখ্যার এককটা হচ্ছে তোমার মোল, MOL, মোল। আয়তন এককটা কি হবে, লিটার। দ্যাট মিনস এটা আসবে হচ্ছে মোল পার লিটার, মানে হচ্ছে মোলার, ঠিক আছে বাচ্চারা। তাহলে এক্ষেত্রে আয়তন তোমার লিটার নিতে হবে। মোল সংখ্যা কত আছে এখানে 0.1 মোল, আর আয়তন কত আছে 300 ml, মানে 0.3 লিটার। অর্থাৎ ভি ইকুয়াল 300 ml, তো এটা কি করবে 1000 ভাগ করবে, তাহলে কি হবে 0.3 লিটার। তাহলে যেই মানটা আসবে এটা হচ্ছে এত মোল পার লিটার, মানে কি এত মোলার। ওকে, তাহলে আমরা 3টে শিখে ফেললাম। মোল সংখ্যা দেওয়া তাহলে কি করতে হবে, মোল সংখ্যা বাই আয়তন, আমাদেরকে এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে বাচ্চারা। আচ্ছা, এছাড়া কি আসতে পারে, এছাড়া আমাদের আসতে পারে হচ্ছে ml দেওয়া আছে, 20 মিলিগ্রাম, কি দেওয়া আছে এখন মিলিগ্রাম। তাহলে এক্ষেত্রে আমরা সহজে কাজ করে ফেলবো আমাদের আগেরটার মতো করে। আমাদের যখন এখানে ভর গ্রামে দেওয়া ছিল তখন আমরা এইভাবে কাজ করছি, আর আমাদের এখন কি আছে, আমাদের এখন দেওয়া আছে মিলিগ্রাম। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমেই মিলিগ্রামকে 1000 দ্বারা ভাগ করে গ্রাম এককে রূপান্তর করে নেব, ঠিক আছে। যেমন ভর ডব্লিউ ইকুয়াল 20 মিলিগ্রাম,
গ্রাম, দ্যাট মিনস 0.02 গ্রাম। ব্যাস, সুতরাং ঘনমাত্রা S ইকুয়াল W ইন্টু 1000, 0.02 ইন্টু 1000 বা M হচ্ছে 106 আণবিক ভর, আর B হচ্ছে 250, যত আসবে এত মোলার। ব্যাস, হয়ে গেল। ঠিক আছে বাচ্চারা, তাহলে আমরা দেখলাম যে এখানে 4টা ভয় থাকতে পারে। এক হচ্ছে আমাদের গ্রাম দেওয়া থাকতে পারে, 2 হচ্ছে আমাদের শতকরা পরিমাণ দেওয়া থাকতে পারে, 3 হচ্ছে আমাদের মোল সংখ্যা দেওয়া থাকতে পারে, 4 হচ্ছে আমাদের মিলিগ্রামে দেওয়া থাকতে পারে। তাহলে এই যে নিয়মগুলো আছে, এগুলো তোমরা যদি ভালো করে শেখো তাহলে তোমাদের অনেকগুলো কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর যদি কোনো অঙ্কের ডাকের মধ্যে সরাসরি কি থাকে, মোলারিটি দেওয়া থাকে, যেমন আমি বললাম প্রথমে 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, তাহলে তোমাদের কোনো কথা নেই। বাট যদি আমাদের এগুলো চেঞ্জ করে এখান থেকে দেয়, তাহলে আমাদের কথা আছে, আমরা একটু কাজটা মানটা বের করে তারপরে আমাদের বাকি কাজটা করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।